এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যের সঙ্গে তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন, শ্রী চৈতন্য সবাইকে নিয়ে রাজনীতির কথা বলতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতির কথা বলেন। তাই এই মুহূর্তে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বস্থলে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। শোনাবো প্রথমে। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্যর যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, আপনি শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলছেন চৈতন্যদেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। শ্রী চৈতন্যদেব তিনি সবাইকে নিয়ে রাজনীতির কথা বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেন। না, আমি বলি যে ব্রাত্য বসুর চৈতন্য হোক, ব্রাত্য বসুর চৈতন্য হোক, উনি আর এতদিন ধরে ব্রাত্য হয়ে আছেন। হ্যাঁ, তাই উনি তেল মেরেই চলেছেন। তেলের দাম এত বেড়ে গেল যে এদের মধ্যে কেউ মমতা ব্যানার্জির মধ্যে মা শারদাকে দেখতে পায়, কেউ এর মধ্যে শ্রী চৈতন্য দেবকে দেখতে পায়। যারা কালকে রাস্তায় নেমে বিপ্লব করছিল, রাস্তা আটকে ফুটবল খেলছিল, যারা, যে স্বামীজিকে অপমান করা হয়েছে, এই সব কথা বলে কখনো শ্রী চৈতন্য, কখনো মা শারদাকে কি অসম্মান করা হচ্ছে না? এবং যারা করছেন তারা কারা? যারা করছেন তারা যে একেবারে গন্ডমূর্খ তা নয়, তারা শিক্ষিত মানুষরা করছেন, বুঝে শুনে করছেন। এক বুঝছেন যেটা বললে বিতর্ক হবে, দুই বুঝছেন মমতা দিয়ে এতে খুশি হবে, ওর আরাধ্য দেবী এতে খুশি হবে। এই যে একটা চরম অরাজক অবস্থা, মানে এত তেল দিয়ে দিয়ে তেলের দামই বাজারে বাড়িয়ে দিচ্ছে এরা। মানে এটা দেখলে লজ্জা হয় যে ব্রাত্য বসু একটা নাট্যকার, তিনি একটা বিরোধী চরিত্র ছিলেন সবসময়, বৈপ্লবিক চরিত্র ছিলেন। তার লেখা উইঙ্কেল টুইঙ্কেল, তার নাটক করা উইঙ্কেল টুইঙ্কেল আমরা দেখেছি। রাজনৈতিক মতাদর্শ ছিল তাতে, কিন্তু একটা লোক কিরম ভাবে একটা দলে ভিড়লে নির্লজ্জ বেহায়া হয়ে যেতে পারে, খারাপ ভাবে নেবেন না, কিন্তু এটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ধন্যবাদ সজল। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার শ্রী চৈতন্যদেবের সঙ্গে তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই নিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন, শোনাবো। চাটুকারিতা সীমাহীন, আর কত চাটুকারিতা করবে? তবে বোঝা গেল চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছে। এর আগে দেখেছি রবীন্দ্রনাথ কিংবা নেতাজি কিংবা বিবেকানন্দ, এদের সবাইকে বিশালকায় মমতা ব্যানার্জির পায়ের তলায় বসিয়েছে ছবিতে। এবারে পায়ের তলায় বসায়নি, অন্তত তুলনা করেছে। যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয়, আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয়, তাহলে চাটুকারিতার কম্পিটিশন। চৈতন্যদেবের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করার পর যদি সভ্য সমাজের কোনো মানুষ হন, তিনি কি বলবেন যে আমার অপমান করা হলো,